আমি সেই সাদ্দাম যে 10,000 টাকা রুমের যে অ্যাডভান্স দিতে না পারা যে ছেলেটা, এখন মনে করেন যে এখান থেকে প্লাস মনে করেন যে 400 সাদ্দাম যে আমার মতো বের হয়েছে এখান থেকে। টাচ মোবাইল যখন আসে একটা মোবাইল আমি কিনি, সেটা ছিল আর কি মোটরোলা। ওই যে ফাংশন টুকিটাকি, তো ওই সময় কিন্তু মানুষ এত সম্বন্ধে বুঝতো না। তো আমার কাছে সেটিংস কোনো ঝামেলা মানুষ আসতো, বাটন টিপে ঠিক করা যায় উপর, ওই কাজগুলো বুঝতাম। তো দেখতাম যে আমি এগুলো খুব ভালো বুঝি, আমার মনে হলো এবং এটার প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হলো। তারপর আমি নষ্ট মোবাইলগুলো কিছু কিছু টাকা জমাই ওই মোবাইলগুলো আমি কালেকশন করতাম। মোবাইল নিয়ে আসার পরে আমি এইগুলোর মধ্যে দেখা গেল একটা মোবাইল রেডি করতাম, রেডি করে এই মোবাইলটা আবার আমি সেল করতাম 390 টাকা। আমি আর কি এই মোটামুটি যে অ্যাকসেসরিজ যেগুলো লাগে ইকুইপমেন্ট, এটা রিপেয়ার করার জন্য প্রথমে আমি কিনি। এবং এই সেটআপ আমার দুইটা থাকে, একটা বাসায় থাকে এবং একটা আমার যেখানে আমি জব করি ওখানে আর কি আমার ছিল। তা টোটাল আমার আর কি এখানে যদি প্লাস মাইনাস করে দুই জায়গায় আমার প্রায় 780 টাকার মতো ইনভেস্ট ছিল। প্রথম যে আমার ফোনটা আমি যেটা রিপেয়ার করছিলাম, মানে 3-4 জায়গাতে ওই যে ব্যাটারি অ্যাড করে আনার পরে এই ফোনটা রিপেয়ার করছি। আনফরচুনেটলি আমার একজন এসে বলতেছে আমার একটা ফোন লাগবে। তো কিছুক্ষণ আগে আমি ফোনটা রেডি করছি, তো আমি বললাম যে এটা আমার 950 টাকা হলে বা 1000 টাকা চাইছিলাম, একটু কম করে উনি আমার ট্যাক্স সাংশনে রাজি হয়ে গেল। তো তাতে আমার প্রায় 500-550 টাকা প্রফিট হয়েছে। মানে ওই সময় আমার টাকাটা নিয়ে আমার বিশ্বাস হচ্ছিল না। তারপরে আমি কি করছি যে হটের গানটা আমি হটের গানটা থেকে নেই। ফার্স্টে আমি প্রথমে যাদের এই দোকানে যাইতাম আমি ওদের কাছে আমি বলতাম যে আইসিটা ওরা খুলে লাগাই দেবে, হইলেও আমার টাকা দিতে হবে, না হইলে আমার টাকা দিতে হবে। হ্যাঁ, ওরা বলতো। তো ওই সময় দেখা গেল আমাদের 100-200 টাকা দাবি করতো। তা আমি এরকম বলতাম যে আইসিটা খুলে লাগাই দেন, আর একটা নতুন আইসি আমি নিয়ে দিতাম, হইলেও টাকা দিতে হবে, না হইলে টাকা দিতে হবে। এরকম করে কিন্তু আমি দিতাম এবং মাশাআল্লাহ এবং আমার হইতো। তো আমি চিন্তা করলাম যারা আমি তো যেটা আইডিয়া করতে সেটাই তো হইতেছে, তাহলে আমি একটা হটের গান নেই। তো আমি হটের গান নিলাম। নেওয়ার পরে মাশাআল্লাহ আমি একটা নেটওয়ার্ক প্রবলেম ছিল একটা ফোনের, আইসি দাম নিয়েছিল 150 টাকা। তো নেটওয়ার্ক আইসিটা লাগানোর পরে দেখলাম যে এটা নেটওয়ার্ক চলে আসছে। মানে ওই সময় আমার অনুভূতি ছিল, মানে ঈদে তো মানুষ সবচেয়ে বেশি খুশি হয়, কিন্তু ওই দিন আমার কাছে মানে মনে হয়েছে যে আর কোনো কথা নাই, পেশা এটাই আমি নেবো। এবং হ্যাঁ, ওই সময় ওই ফোনটা আমি মিনিমাম 1500 টাকা বেচতে পারবো। আমি জানি যে 1500 টাকা আমার হাতে চলে আসছে। তো যখন বিক্রি হয়ে গেল, টাকাটা আমি হাতে পাইলাম, আমি সাথে সাথে চিন্তা ভাবনা করলাম যে আমি চাকরি আর করবো না, আমি এই পেশাটাই বেছে নেবো। সব এক্সেসরিজ আস্তে আস্তে কেনা, এটা বাসায় দোকান, আমি বাসায় মানুষ ফোন নিয়ে আসতো। আমি চাকরির পরে কখনো আসবো, মানুষ বসে থাকতো। প্রথম যখন আমি দোকান দেওয়ার কথাটা আমি আমার ফ্যামিলিরে জানাই, সবচেয়ে প্রথম বাধা দেয় আমার বাবা। আমার যে দুলাভাই আছে, তেমন একটা ছোট্ট জলচিহ্ন একটা দোকান ছিল পাশে, এবং সেই দোকানের ভিতরে পানিও পড়তো, এরকম একটা দোকান। তো ওই দোকানটা আর কি আমার এসে বললো যে তুমি এটা নিতে পারো। তখন আমার বাবা বললো কি যে তুমি যে দোকানটা নিচ্ছ তুমি কি এটা পারবা, সম্পূর্ণ ভরটা তখন আমার উপরে দিয়ে দিচ্ছে। দোকানদার পরে কিন্তু আমি শক। দোকানদার পরে প্রথম কিন্তু আমার কাছে দেখা গেল সারাদিনে এমন হয়েছে যে কোনো ইনকাম হয় না। এখন আমার কাছে কোনো মানে কাস্টমার আসে না, কেউ তো আমার চিনে না, কে মোবাইল দেবে আমার। এখন তো আমার মাসিক একটা খরচ আছে, আরো বাড়ছে। আবার দেখা যায় আমার দোকানে যখন মানুষ দেখতো কোনো নেম প্লেট নাই, কোনো কিছু নাই, আমি কোনো ডেকোরেশন করি না, জলচিহ্ন একটা দোকানের মধ্যে আমি বসছি, মানুষ কিন্তু আমার ওইভাবে করতো না বা চিনতো না বা আমার কাছে ওইভাবে দিত না। তখন আমি মনে মনে চিন্তা ভাবনা করলাম যে না, এটা থেকে ভালো কিছু হবে, ধৈর্য ধরতে হবে আর কি। তো এরকম সত্যি কথা বলতে যে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিনে আমার কাছে প্রথম একটা কাজ আসে। তৃতীয় দিনে 50 টাকা বিল ছিল। আমি প্রথম যে কাজটা করতেছিলাম, আমি বাসা সবসময় কাজ করি, আমার কোনোদিন হাত কাঁপে না, তার সামনে আমার হাত এভাবে কাঁপতেছিল। আমি তো প্রফেশনালি ওই রকম ভাবে কোনো সময় দোকানে কাজ করি নাই। তো এইটা কিন্তু আমার জন্য একটা প্রথম একটা চ্যালেঞ্জ হয়ে গেল। এরপরে আবার এরকম হয়েছে যে কারো ফোন আমি রিপেয়ার করতে গেছি, তার একটা প্রবলেম ছিল, আমি ঠিক করতে যাই দেখা গেল আরেকটা প্রবলেম হয়ে গেছে। তখন আমি চিন্তা ভাবনা করলাম যে না, যেহেতু আমি আর মার্কেট প্লেসে বসে আমার নিজের কিন্তু এখন আপডেট করতে হবে। তখন আমি প্র্যাকটিসটা আরো বাড়াই দিলাম। আমি চিন্তা করলাম যে না, এই কাজটা আমার যেহেতু আমি করবোই, তখন আমার এটা ট্রেনিং একটা চিন্তা ভাবনা আসলো। এই ট্রেনিংটা করার জন্য আমার লোন করতে হয়েছে। করার পরে আমার কাজে আমি এসে বসার পরে দেখলাম যে আমি অনেক টাকা দেনা হয়ে গেছে। এখন আমি ওখান থেকে কাজ করার পরে কিন্তু আমি ভালো কাজ বুঝি এবং কাজ করতেছি, আমার ইনকাম সোর্সটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ আগের থেকে বাড়ছে। তখন আমি কি করলাম, আবার একটা কোর্স, এরকম করে মাশাআল্লাহ আমার কাছে আমি 4টা কোর্স করছি। প্রথম ছোট দোকানটা, তারপরে আরেকটু বড় দোকান, তারপর আরেকটু, মানে যত সামনে যাচ্ছি তত কিন্তু অ্যাডভান্স বেশি। আমি আস্তে আস্তে সামনে যাওয়া শুরু করলাম। কাজ শেখার পরে আমি এসে চিন্তা করলাম যারা হয়তো যে কোনো তাড়না দোকান নিয়ে বসে কিন্তু ওইভাবে চলতেছে না। তখন আমি কি করলাম, একটা ফেসবুক এবং ইউটিউবে একটা চ্যানেল খুললাম। চ্যানেল খুলে এই কাজের ভিডিওগুলো আমি দেওয়া শুরু করলাম। মোবাইল সলিউশন বাংলা, এটা কিন্তু একটা মানে হয়ে গেল, একটা প্রতিষ্ঠানের মতো। হঠাৎ করে আমার কাছে একদিন, আমার কাছে না জানে আমার এক স্টুডেন্ট আসে আর কি কাজ শেখার জন্য। হ্যাঁ, ওইভাবে প্রথমে যখন আমার কাছে স্টুডেন্ট আসে, তখন কিন্তু আমাদের এই কাজের জন্য এই মেশিনগুলো, তো এগুলো মাইক্রোস্কোপ বলে যেগুলো। তো এই এক মেশিনে আমরা প্রথমে দেখা গেল একজন আসছে, তার আমি এক মেশিনে আমি আর তারে দিয়ে কাজ শিখাইলাম। কিন্তু এখন যখন 2-3 আসা শুরু করলো, তখন কিন্তু আমার মেশিন প্রয়োজন এবং স্পেসের প্রয়োজন ছিল। তখন আমি এটা যখন আরেকটা কিনলাম, তখন আমার ক্যাপাসিটি দেখা গেলো 3 জনে আমরা এই 2 মেশিনে কাজ করতাম। তারপর স্টুডেন্ট আমার আস্তে আস্তে বাড়া শুরু করলো মাশাআল্লাহ। তাদের যে ফিসটা নিচ্ছিলাম, এই ফিস থেকেই আমি এই ফিসটা টোটালি আমি আমার দোকানে ইনভেস্ট করতাম। আবার আমাদের এখানে ট্রেনিং হচ্ছে 1 মাসের আমরা ট্রেনিং করাই, এবং যদি 1 মাস এসে কমপ্লিট না করতে পারে, তখন আমরা তাদের আরো 1 মাস ফ্রি ট্রেনিং করাই। তারা যখন কাজ করতে যাইতেছে এবং যাওয়ার পরে রেজাল্ট ভালো আসতেছে, এবং তাদের যে দোকান আগে যেরকম ছিল, তাদের ইনকাম বাড়ছে, সবকিছুই বাড়ছে আর কি। তখন আমি আর কি এটা আস্তে আস্তে
পরিসরে বাড়ানো শুরু করলাম এবং এখান থেকে আমার ইচ্ছা আছে যতদিন আমি আসি শত শত সাদ্দাম বের হবে। এই ল্যাবের পাশাপাশি আমাদের আরও একটা নিজস্ব দোকান আছে যেখানে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ সেল করা, এবং ওখানে আমাদের 3 থেকে 4 টেকনিশিয়ান বসতে পারবে। ওখানে ইন্টার্নি করতে চায় আরও 1 মাস 2 মাস, যারা একদম নতুন আছে সেটা থাকার জন্য আমরা কিন্তু আরও একটা আমাদের দোকানে বসে আমরা রাখছি।